হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমরা গত ভিডিওতে পার্ট 4 জৈব যৌগেতে দেখছি অ্যালকিন এবং অ্যালকিনের যাবতীয় রূপান্তরগুলো। আজকে আমরা জৈব যৌগের পার্ট 4 শুরু করব। আর দেরি না করে শুরু করা যাক। আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমরা শুরু করব অ্যালকাইন। অ্যালকাইন থেকে অ্যালকাইন অ্যালকাইন কি? অ্যালকাইনের কার্বন কার্বন তিনটা বন্ধন বিদ্যমান। ঠিক আছে, কার্বন কার্বন দুটা কার্বন একটা অপরটার সাথে তিনটা বন্ধনে আবদ্ধ থাকে এবং এটাকে ত্রিবন্ধন বলা হয়। কার্বন কার্বন ত্রিবন্ধন। আর একে আমরা এর শেষে আমরা আইন যোগ করতে পারি, যেমন প্রোপাইন, বিউটাইন, ইথাইন। সাফিক্স যোগ করব আইন। ঠিক আছে, শেষে সাফিক্স যোগ করব আইন যোগ করব। এখন কি হতে পারে, একটা এক্সাম্পল দিই। ইথ দুটো কার্বন যোগ আইন হবে ইথাইন। ঠিক আছে, ইথাইন হবে। আবার ইথাইনের একটা নাম বলে দিই। ইথাইনের আরেকটা আনাদার নেম হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, ইথাইনের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। এখন এই ইথাইনটা আর গাঠনিক সংকেত কী হবে? যেহেতু ইথিন দুটা কার্বন ত্রিবন্ধন থাকবে, আইন আছে যেহেতু ত্রিবন্ধন, তারপর কার্বনের কয়টা শিকল থাকে? চারটার মধ্যে তিনটা হয়ে গেছে, আর একটা বাকি আছে, তার এখানে শুধু এইচ বসে যাবে। এটা হচ্ছে ইথাইন। ঠিক আছে, এর আণবিক সংকেত কি? C2H2। আশা করি বোঝা গেছে। আবার দেখো, আবার কি হয়? প্রোপাইনের কি? তিনটা কার্বন, একটার হবে ত্রিবন্ধন দেওয়া হলো। এখন দেখো, এখানে তিনটা বসবে আর এখানে চারটা পূরণ হয়ে গেছে, কার্বনের চারটা পূরণ হয়ে গেছে, আর এখানে একটা রয়ে গেছে, এখানে হাইড্রোজেন। এটা হচ্ছে প্রোপাইনের আণবিক সংকেত কি? C3H4। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যালকাইন? ঠিক আছে, কিভাবে বুঝবো যে এটা অ্যালকাইন? তোমার তো কোশ্চেনে আণবিক সংকেত, যে গাঠনিক সংকেত দেওয়া থাকবে না, তোমার থাকবে হচ্ছে এই যে এরকম আণবিক সংকেত দেওয়া থাকবে। ঠিক আছে, আণবিক সংকেতগুলো দেওয়া থাকবে। কারণ আণবিক সংকেতগুলো চেনার উপায় কি? আণবিক সংকেত চেনার উপায় হচ্ছে এই যে অ্যালকাইনের সাধারণ সংকেত। অ্যালকাইনের সাধারণ সংকেত কি হবে? CnH2n-2। ঠিক আছে, অ্যালকাইনের সাধারণ সংকেত এটা। তো এখানে এটাকে হাইলাইট করে দিই। অ্যালকাইনে এই সাধারণ সংকেতগুলো অবশ্যই মনে রাখবা। এগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবা যে এটা কোন যৌগ। ঠিক আছে, আশা করি বুঝছো। চলো এখন আমরা দেখি অ্যালকাইন থেকে কিভাবে আমি অ্যালকেনে পরিণত করতে পারি। অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেনে পরিণত করতে পারি, চলো এটা দেখি। অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেনে পরিণত করতে পারি। এখন দেখো, আমি নেই ইথাইন নিলাম। C2H2 এর আণবিক গাঠনিক সংকেত দেখলাম। এখন এটাকে আমি H2 দুইটা হাইড্রোজেন দিয়ে করব। ঠিক আছে, নিকেলের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অবশ্যই প্রভাবক জানতে হবে, প্রভাবক লিখতে হবে। ঠিক আছে, প্রভাবক অবশ্যই জানতে হবে, প্রভাবক অবশ্যই লিখতে হবে।
এখন এখান থেকে আসে কি, এখন দেখো প্রথমে এই হাইড্রোজেন, এখানে দেখো হাইড্রোজেন হচ্ছে দুটা দুটো করে চারটা, ঠিক আছে, হাইড্রোজেন হচ্ছে চারটা, একটা বন্ড ভাঙলে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, আরেকটা বন্ধন ভাঙলে আরেকটা হাইড্রোজেন, আরও দুটা হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে। মানে এখন দেখো এখানে উৎপন্ন হবে সি সি, এখন এখানে বন্ধন সব ভেঙে গেল, হাইড্রোজেনগুলো যুক্ত হয়ে গেল। আমি এখন রাফ দেখাচ্ছি, দাঁড়াও, এখন রাফটা দেখো। এখন রাফে দেখো আমার বন্ধন ছিল কি, এই যে ত্রিপল বন্ধন এটা ছিল, ঠিক আছে। এখন দেখো আমি আমার হাইড্রোজেন কয়টা, দুইটা দুটো করে চারটা, এখন দুইটা দুটো চারটা, এখন প্রথম দুইটা হাইড্রোজেনকে ধরো আমি প্রথম দুইটা হাইড্রোজেনের জন্য একটা বন্ধন ভেঙে গেল, তাহলে উৎপন্ন হবে কি সি ডাবল বন্ড, এটা, ঠিক আছে, এটা উৎপন্ন হবে। এখন দেখো এটা যে উৎপন্ন হয়েছে, এখন আমার যেতে হবে অ্যালকেনে, এই জন্য আমি আরও দুইটা নিচ্ছি। আমরা আগের ভিডিওতে দেখছি যে এই যে H2 দ্বারা ইথাইন হয়, অ্যালকেনে পরিণত হয়, ঠিক আছে, এটা দেখছি না, অ্যালকেনে পরিণত হয়, হ্যাঁ। তা আজকে একই সেম প্রসেস, আগে আমার যেহেতু ট্রিপল বন্ড, আমার এই জন্য দুইটা আরও বেশি লাগবে, ঠিক আছে, আরও দুইটা বেশি লাগবে। এখন দেখো এই যে প্রথম দুইটা হাইড্রোজেনের কারণে একটা বন্ড ভেঙে হয়ে গেছে আমার অ্যালকিনে পরিণত। এখন অ্যালকিনকে আবার আমি দুইটা হাইড্রোজেন দ্বারা যুক্ত করলে, নিকেল প্রভাব উপস্থিতি যুক্ত করলে সিম্পলি আমার অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝে গেছে। এ দেখো এটা কিন্তু রাফ, এটা লাগবে না পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই। এখন এটা আবার এইখান থেকে আমার যেহেতু চারটা ছিল, মানে দুইটা হাইড্রোজেন এখানে দুইটা অলরেডি আসছে, আরও দুইটা দিয়েছি আমি, মানে মোট চারটা, ঠিক আছে, মোট চারটা ছিল। তা চারটা থেকে প্রথমে দুইটা একটা বন্ধন ভেঙে যাবে, তো উৎপন্ন হবে অ্যালকিন। এখন আবার এই হাইড্রোজেন দ্বারা করলে এখানে আরেকটা বন্ধন ভেঙে যায়, এখানে উৎপন্ন হবে কি অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন উৎপন্ন হবে, এটুকু হচ্ছে রাফ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাকে বোঝানোর জন্য আমি করালাম। এখন দেখো তোমাকে পরীক্ষায় এটা লিখতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে, এর মাধ্যমে তুমি সহজেই আরও অন্যান্য বিক্রিয়া করতে পারবা, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তীতে দেখি, চলো আমরা এখন দেখি অ্যালকাইন থেকে কিভাবে আমি অ্যালডিহাইডে যেতে পারি, কিভাবে আমি অ্যালডিহাইডে যেতে পারি তার প্রসেস দেখাবো। এখন আমি যে যতগুলো বিক্রিয়া দেখাইছি গত দুইটা ভিডিওতে দেখাইছি, সেগুলো তুমি ইউজ করতে পারো আজকেরটা সহ। এভাবে অ্যালকাইন থেকে অ্যালডিহাইডে যেতে পারো। আগে তুমি ধরো ইথেনে গেলা, ইথেন থেকে অ্যালডিহাইড করলা, আবার তুমি অ্যালকিন গেলা, অ্যালকিন থেকে অ্যালকোহল করলা, অ্যালডিহাইড। অনেক প্রসেস আছে, চারটা প্রসেস আছে, চারটা প্রসেসই আমি দেখাবো কিভাবে তুমি অ্যালকাইন থেকে অ্যালডিহাইডে যেতে পারো, ঠিক আছে। চলো দেখি প্রথম ওয়ে, মানে ফার্স্ট প্রসেসটা তুমি যেটা করতে পারো। এখন দেখো তোমার কি আছে অ্যালকাইন, আমি একটা অ্যালকাইন ধরো ইথাইনিন নিলাম, ঠিক আছে, অ্যালকাইন ইথাইন নিলাম। এটাকে আমি আগে প্রথমে 2H2O নিকেল প্রভাবক 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম। উৎপন্ন হবে কি, আমরা আগে দেখছি উৎপন্ন হবে কি ইথেন, ঠিক আছে, ইথেন উৎপন্ন হবে, ঠিক আছে। একটু আশা করি বোঝা গেছে যে কীভাবে ইথেনটা আসলো। এখন দেখো ইথেন থেকে আমি আবার আমরা আগের ভিডিওগুলোতে দেখছি কীভাবে রূপান্তর করতে হয়, ঠিক আছে। এখানে দেখো ইথেনকে এখন আমি Cl2 দিব, ইউভি রশ্মির দ্বারা Cl2 দিলে হবে কি CCCl,
এইচ থাকবে এইচ 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 প্লাস HCl, ঠিক আছে, HCl থাকলো। তা উৎপন্ন কি হয়েছে? ইথাইল ক্লোরাইড, ঠিক আছে, ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে। আবার ইথাইল ক্লোরাইডকে কি করতে পারি আমি? ইথাইল ক্লোরাইড এইচ 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 এইচ, ইথাইল ক্লোরাইডকে আমি কি করতে পারি? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিতে পারি। অ্যাকোয়াস সলিউশন দিলে কি হবে? সিম্পলি অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে। এগুলো আমরা আগে যেহেতু দেখাইছি এই জন্য এখন তাড়াতাড়ি করতেছি, ঠিক আছে। যারা এসব না বুঝতেছো অবশ্যই আগের ভিডিও দেখে আসবা, তাহলে বুঝতে পারবা কিভাবে অ্যালকোহল আসলো, কিভাবে ইথাইল ক্লোরাইড আসলো, ঠিক আছে। যারা বুঝতেছো না, এখানে কি হলো? এটা হলো ইথানল, এটা ইথানল হয়ে গেল, ঠিক আছে। আর অবশ্যই বিক্রিয়ার নিচে অবশ্যই তার নামটা উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। এখন দেখো ইথানল আসলো, ইথানল থেকে আমি সিম্পলি অ্যালডিহাইড করতে পারি কিভাবে? ইথানো এইচ, এই যে এটা এইচ এইচ এইচ, ঠিক আছে। এখন আমি কি করতে পারি? জাইমান অক্সাইড জারিত করতে পারি, K2Cr2O7 প্রবাহক এবং H2SO4 প্রবাহক দ্বারা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমার হয়ে যাবে কি, একটা স্ট্রাকচার অনুযায়ী বসবে আর একটাতে হাইড্রোজেন। তাই এটা কি হবে? এটা হবে ইথানল, ঠিক আছে। এটা একটা প্রসেস। এইভাবে তুমি অ্যালকাইন থেকে অ্যালডিহাইড যেতে পারো। আবার আরেকটা প্রসেস আছে, ওটা আরও 3টা প্রসেস আছে, সেটা সবগুলো দেখাচ্ছি আমি। এখন সেকেন্ড প্রসেস যাই আমরা। সেকেন্ড ওয়ে দেখো আমি সিম্পলি নিলাম ইথাইনকে আমি H2, এখন H2 দিলাম, একই প্রয়োগ থাকবে, নিচ্ছেন 200 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, একই H2। এখন H2 দিলে কি হবে? আমি রাফে দেখাইছি যে কি হবে। এখন দেখো এটা ডাবল বন্ড হয়ে যাবে, ডাবল বন্ডে পরিণত হবে, ঠিক আছে। ডাবল বন্ডে পরিণত হচ্ছে। এখন ডাবল বন্ড দেখো, ডাবল বন্ড এইচ আছে। এটা কি? এখন এটা হচ্ছে ইথিন, ঠিক আছে, এটা হচ্ছে ইথিন। এখন আমরা ইথিন থেকে ডাইরেক্ট অ্যালকোহলে যেতে পারি কিভাবে? ওই যে পানি সংযোজন করি, ঠিক আছে। পানি সংযোজন কি ছিল? উচ্চ তাপ এবং H3PO4 ছিল প্রভাবক, H3PO4 আর তাপ ছিল, উচ্চ তাপ ছিল, ঠিক আছে। তাহলে কি এখন দেখো কি হবে? সিম্পলি OH এসে পড়বে, এটা HHH হবে, HHH হবে। তাই এটা কি হলো? ইথানল হয়ে গেল। এখন দেখো এটা ইথানল থেকে আমি তাড়াতাড়ি অ্যালডিহাইডে যেতে পারি, অ্যালডিহাইড। এখন দেখো এটাকে আমি জাইমান দিব, কাজ আমার একই, কিন্তু এখন দেখো আমি আগেরটা 4 থেকে 5 ধাপে করছি, এটা আমি 3 ধাপে করছি। দেখছো তুমি কত স্মার্টলি তোমার টাইমটাকে কনজিউম করতে পারো, সেটা তোমাকে বুঝতে হবে। এখন তুমি কোন বিক্রিয়া কখন ইউজ করবা এটা তোমাকেই বুঝতে হবে। এখন যদি তুমি লং প্রসেসে করো তাও ঠিক, তুমি যদি শর্ট প্রসেসে করো তাও ঠিক, ঠিক আছে। আমি সব উপায় দেখা দিচ্ছি। এখন দেখো থার্ড উপায়, এখন দেখো থার্ড উপায় দেখাচ্ছি। থার্ড ওয়েটা হচ্ছে ইথাইনই নিলাম আমি, ইথাইন প্লাস H2 নিলাম। H2কে আমি H2 করলে কি নিকেল 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি থেকে করলে কি হয়? C+C, এটা আসে H, ঠিক আছে। ইথিন আসে, ও এটা লিখিনি, এটাতে কি আসে? এটা C+O H, অ্যালডিহাইড চলে আসে। তো এটা ইথানল, ইথানেল, ঠিক আছে। এটা ইথিন। থার্ড ওয়ে। এখন দেখো এই যে আমার ইথিন আসলো, ইথিনকে আমি এখন আগেরগুলো আমরা
আগেগুলো আমরা দেখছি, এই বিক্রিয়াগুলো করছি। এখন দেখো আমি ইথিনের সাথে যদি আমি ডাইরেক্ট HCl যোগ করে দিই, ঠিক আছে, HCl। এখন দেখো একটা বন্ড ভাঙলে, আমরা আগের ভিডিওতে কি বলছি, এই যে ইথিন এই বন্ডটা ভাঙলে একটা কার্বন প্লাস হবে, একটা কার্বন মাইনাস হবে, ঠিক আছে। এখন এখানে দেখো বন্ডে হাইড্রোজেন প্লাস আসছে, ক্লোরাইড মাইনাস আসছে, ঠিক আছে। তাহলে এই প্লাসটা যাবে মাইনাসের দিকে এবং মাইনাসটা যাবে কার্বনের দিকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আমরা এগুলো আগেই দেখছি যে কিভাবে একটা বন্ধন ভাঙলে একটা প্লাস হয়, একটা মাইনাস হয়, ঠিক আছে। এখন এটা প্রতিস্থাপিত হয়ে যাবে। এ দেখো আমি একটাতে এইচ লিখলাম, এইচ দিলাম, আর একটাতে সিএল আসবে, সিএল আসলো, ঠিক আছে। এটা ইথাইল ক্লোরাইড এসে বসছে, ইথাইল ক্লোরাইড এভাবে আনা যায়, ক্লোরাইড যোগ না করে এভাবেও HCl দ্বারা করলে ইথাইল ক্লোরাইড আনতে পারি অ্যালকিন থেকে, ঠিক আছে, অ্যালকিন থেকে। তো ইথাইল ক্লোরাইড এসে পড়লো, ইথাইল ক্লোরাইডকে আমি এখনও যে NaOH অ্যালকোহল দিয়ে করবো, NaOH অ্যাকুয়াস সলিউশন, তো এখানে আসবে অ্যালকোহল OH, অ্যালকোহল আসলো। এই অ্যালকোহলকে আমি অ্যালডিহাইড করব, ঠিক আছে, জাইমান দ্বারা জারিত করব। একই প্রসেস তুমি যেভাবেই করো। এই তিনটা এখন দেখাচ্ছি আপাতত, 4 নাম্বারটা দেখবো। 4 নাম্বারটা দেখালে অবশ্যই সবাই 4 নাম্বারটা করতে যাবে, ঠিক আছে। এখন দেখো এখানে এটাতে কি হবে, এই যে দাও, এই যে OH আসলো, OH থেকে এটা হাইড্রোজেন, 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 এটাকে জাইমান দিব আমি প্রভাবক দ্বারা, জারিত করলে হয়ে যাবে অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যালডিহাইড হয়ে গেল। এখন দেখো এই তিনটা প্রসেস অবশ্যই সবাই বুঝছো। চলো আমরা 4 নাম্বার যাই। এই 4 নাম্বারটা হবে এক লাইনে, ঠিক আছে, ফোর্থ ওয়ে, এটা এক লাইনে সমাধান হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে এক লাইনে হবে আমরা দেখি, চলো। এখন দেখো এটা হচ্ছে নিউ বিক্রিয়া, অবশ্য সময় এটা আর বিক্রিয়াগুলো যত তুমি চেষ্টা করবা, যত তুমি লিখে করার চেষ্টা করবা, একটা বানায় তুমি ধরো ইথেন থেকে ইথানল, তুমি নিজে বানিয়ে যত চেষ্টা করবা তত বিক্রিয়াগুলো তোমার আয়ত্তে আসবে, ঠিক আছে। এখন দেখো এই বিক্রিয়ার এই যে আমি এখন নতুন বিক্রিয়া দেখাবো, এটা অবশ্যই প্র্যাকটিস করবা। এখন দেখো এই যে এটা ইথাইন না, ইথাইনকে আমি যদি পানি দ্বারা এবং পানির সাথে প্রভাবক হিসেবে আমি দেব 2% মার্কারি সালফেট। এখন দেখো 20% দেব H2SO4 সালফিউরিক অ্যাসিড, 20% দেব, তাহলে উৎপন্ন হয়ে যায় CH3CHO উৎপন্ন হয়ে যায়, মানে ইথানল, ডাইরেক্ট ইথানল, এক লাইনে ইথানল উৎপন্ন হয়ে যায়। এখন তোমার যদি এটা মনে থাকে, তোমার অনেক বিক্রিয়া আছে যে তুমি তাড়াতাড়ি করে ফেলতে পারবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আমি পানি যোগ করবো, পানির সাথে 2% HgSO4 দেবো, তারপর 20% H2SO4 নিব প্রভাবক হিসেবে, তাহলে আমার উৎপন্ন হবে, তুমি যেই অ্যালডিহাইডটাই করো না কেন, তুমি ধরো যে এখানে প্রোপাইন আছে, প্রোপাইনকে তুমি করলা, তাহলে এটা হয়ে গেল প্রোপানেল, ঠিক আছে। এটা একটা এক লাইনের একটা বিক্রিয়া। যদি তুমি দেখো, তুমি অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তুমি 4টা উপায় করতে পারো, এটা সবচেয়ে সহজ উপায়। আশা করি বুঝতে পারছো। যদি মনে থাকে তোমার যদি মনে থাকে পরীক্ষার হলে এটা, তাহলে তুমি তাড়াতাড়ি করতে পারো। যদি না মনে থাকে, বেসিক উপায়ে যে আমি যে 3টা দেখেছি, যে বেসিক উপায়ে তুমি কিভাবে আনতে পারবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন চলো দেখি আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যালকিনে যেতে পারি। অ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যালকাইনে যেতে পারি। অ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যালকাইনে যেতে পারি,
মানে এই দাও কার্বন একক বন্ধন থেকে কার্বন ত্রিবন্ধনে কিভাবে যেতে পারি, ঠিক আছে? এটাই আমরা দেখব এখন। চলো, এটা হচ্ছে, এটা আরেক বলা যায় যে কার্বন বৃদ্ধিকরণ। এটা বলা যায় কার্বন বৃদ্ধিকরণ, এটার নাম বলা যায় কার্বন বৃদ্ধিকরণ। তাহলে চলো আমরা দেখি, ধরো আমি মিথেন থেকে কার্বন বৃদ্ধিকরণ, এটা কার্বন বৃদ্ধিকরণ করা যায়। এখন একক বন্ধন থেকে কীভাবে আমি ত্রিবন্ধনে যাব, মানে এই যে ত্রিবন্ধন কিভাবে আমার যুক্ত হবে, যতটা কার্বনই হোক না কেন। কার্বন বৃদ্ধিকরণ মানে এই কার্বনটা বেড়ে যাবে, ধরো একটা আছে দুইটা হয়ে গেছে, তাহলে আমি মিথেন থেকে ইথেনে যেতে পারি। কিভাবে যেতে পারি? এটাই একটাই বিক্রিয়া, এই যে মিথেন থেকে ইথেনে একটাই বিক্রিয়া। দেখো এই বিক্রিয়া অন্য কোথাও প্রয়োগ হবে না, এই মিথেন থেকে ইথেন তৈরি করতে তুমি প্রয়োগ করতে পারবা, ঠিক আছে? এখন দেখো এই যে মিথেন 444 এইচএইচ 1500 ডিগ্রি সেলসিয়াস আমি তাপ দিব। এখন কয়টা মিথেনকে? দুইটা মিথেনকে দিব। দুইটা মিথেনকে আমি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, তাহলে উৎপন্ন হবে আমার ইথাইন উৎপন্ন হবে, ঠিক আছে? ইথাইন উৎপন্ন হবে। আমি এটা লিখছি গাঠনিক উপায়ে। এখন ধরো 2CH4 আণবিকভাবে লেখা দিতেছি, তাহলে উৎপন্ন হবে কি, আবার সাথে থাকে 3H2O থাকে, ঠিক আছে? 3H2 থাকে, তার এটাতে কি এখনো এটা হচ্ছে C2H2 প্লাস 3H2। এটা এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, কারণ এখন দেখো তোমাকে যদি বলে মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে, ঠিক আছে, বলতেই পারে, তাহলে তুমি কীভাবে করবা? তোমাকে এখন তোমার কার্বন আগে বৃদ্ধি করতে হবে, কার্বন মিথেন থেকে তোমার ইথেনে যেতে হবে। তাহলে তুমি এটা এখন ইথাইনের ইথেন, এখন এখানে যে আমি ইথেন লিখছি, ঠিক আছে, ইথেন যেতে পারবো। এখন দেখো আমি ইথাইন যে করছি, মিথেন থেকে আমি ইথাইন করছি, ইথাইন থেকে আমি ইথেনে সিম্পলি যেতে পারবো, এটা ইথাইন হবে, ঠিক আছে? ইথাইন। মিথেন থেকে কীভাবে ইথাইন যেতে পারি, এটা কার্বন আমি এই যে একক বন্ধন থেকে আমি ত্রিবন্ধনে চলে গেছি, আমার এটা কার্বন বৃদ্ধি করার মাধ্যমে, ঠিক আছে? কার্বন আমার এটা এই, এখন দেখো তুমি যদি আগে তোমার ধরো মিথেন থেকে, যেহেতু আমি বলছি যে মিথেন থেকে তোমাকে যদি ইথানোয়িক অ্যাসিড করতে বলে, আগে তোমাকে মিথেন থেকে তোমার ইথেনে যেতে হবে, ঠিক আছে? বা ইথানোয়িক অ্যাসিডে যেতে হবে। ইথানোয়িক অ্যাসিড থেকে তুমি সিম্পলি ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে পারবা যে কোনো পরে। ইথাইন থেকে তুমি ডাইরেক্ট ইথানল বাই করলা, ইথানল থেকে তুমি ইথানোয়িক অ্যাসিড করে ফেললা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। চলো তাও আমি দেখিয়ে দিই কীভাবে করতে পারো। মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড কীভাবে আমি যেতে পারি? দেখো মিথেন কি 2CH4 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, বা 1300 1500 1300 হয়ে যা আছে, যে ডাটা আছে সেটা দেখে নিবা, ঠিক আছে? 1500 ডিগ্রি সেলসিয়াস ইউজুয়ালি 1500 দেওয়া লাগে। এখন দেখো 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে উৎপন্ন হবে C2H2 উৎপন্ন হবে, 3H2 উৎপন্ন হবে, তাহলে এটা কি ইথাইন উৎপন্ন হচ্ছে। এখন C2H2কে আমি পানি দিব, পানি দ্বারা 2% HgSO4 এবং 20% H2SO4 দিব, তাহলে কি উৎপন্ন হবে? CH3CHO উৎপন্ন হলো, ইথানেল উৎপন্ন হয়ে গেল, ঠিক আছে? এখন ইথানেল করো CH3CHO কে আমি যদি জাইমান দেই K2Cr2O7 এবং H2SO4 দেই, তাহলে কি উৎপন্ন হবে? CH3COOH অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিড। এটা আশা করি বুঝতে পারছো। এই যে এখন আমি যে 3 ধাপে করে ফেলেছি, এখন তুমি ধরো তুমি মানে নর্মাল ওয়ে করতে চাইলা, তো তুমি এটা ইথাইন করছো, ইথাইন থেকে তুমি H2 যোগ করলা, এল এল অ্যালকিনে নিলে, অ্যালকিন থেকে তুমি অ্যালকোহলে নিলে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড করলা, এখানে 5 ধাপ হয়ে গেলো। আবার যদি আরেক প্রসেস করতে চাও, আগে প্রথমে অ্যালকেনে নিলে, অ্যালকেন থেকে তুমি ইথাইল
অ্যালকাইল ক্লোরাইড করলা, ক্লোরাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, এখানে 6 ধাপ হয়ে যায়। ঠিক আছে, দেখো কত কনজিউম করে ফেলেছি আমি এই টাইমটাকে 3 ধাপে করে। ঠিক আছে, পরীক্ষার ক্ষেত্রে তুমি যত তাড়াতাড়ি তোমার টাইম বাঁচাতে পারবা, তোমার সৃজনশীল লিখতে তুমি আরও সুবিধা হবে, কারণ সৃজনশীল তোমাকে 5টা লিখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এই এই আমি যে মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড কীভাবে করলাম। ঠিক আছে, তুমি এখন যে কোনো এখন যতগুলো বিক্রি দেখেছি তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমরা ভালো করতে পারবা। ঠিক আছে, আজকে আর নয়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। আল্লাহ হাফেজ।